বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন এসে অন্তরটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা গেল, সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভোমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরে চাল ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তুমি আমাকে 3 প্রহরে বিল দেখতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো বাইরে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব। অবিরল রঙের ধারার মতো ফর্সা সুন্দর কঙ্কন পরা রমণীরা কত রকম আমোদ হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরা। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই লাঠি লজেন্স, সেই রয়্যালগুলি কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, সত্যিকারে যেদিন আমাকে ভালোবাসবে তার বুকে এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় নিয়েছি প্রাণ। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না।